আসসালামু আলাইকুম। কমিউনিকেশন স্কিল বিল্ড করা কতটুকু ইম্পোর্টেন্ট এই বিষয়ে একটু কথা বলি। আসলে কমিউনিকেশন স্কিলটা কি? সেটা আমাদের সবার আগে বুঝতে হবে। ধরুন আপনার কথা বলার এবিলিটি। ধরুন আমি কথা বলছি। আমি কোন ওয়েতে কথা বলছি, আমার মধ্যে আঞ্চলিকতা কতটুকু আছে অথবা কথা বলার সময় আমার জড়তা কাজ করছে কিনা, এই ব্যাপারটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। এখানে আরো একটা ইম্পোর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি অনেক মানুষের সামনে কথা বলেন, ধরেন আপনার সামনে ৫০ জন মানুষ টোটাল। এখন সেই সিচুয়েশনে আপনি কতটুকু নার্ভাস হচ্ছেন বা কতটুকু আপনার স্কিল শো করতে পারছেন, সেটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। এখন বিসিএস জার্নিতে বা চাকরির পরীক্ষা যারা ক্যান্ডিডেট হিসেবে আছেন, তাদের কমিউনিকেশন স্কিল গড়াটা কতটুকু ইম্পোর্টেন্ট এই ব্যাপারে আমি একটু বলি। আমি এখানে বলব যে আপনি কমিউনিকেশন স্কিলে যদি একদম টপ ক্লাসও না হন, তারপরেও আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন। অথবা অন্য জব পেতে পারবেন। কারণ ভাইভাতে এটা নিয়ে যে খুব বেশি পার্থক্য করে ব্যাপারটা তা না। তবে আমার যেটা মনে হয় টপ ক্যাডার যারা হতে চান যে ১ম দিকে ক্যাডার হবেন, ফর এক্সাম্পল অ্যাডমিন অথবা যে সকল আ ক্যাডারে আপনার পাবলিক ডিলিংস অনেক বেশি আছে। এই সকল ক্যাডারে আপনার কমিউনিকেশন স্কিল অনেক বেশি ইম্পোর্টেন্ট। তার চাইতে ইম্পোর্টেন্ট আপনি যদি একজন বিসিএস ক্যাডার হন বা রাষ্ট্রের যদি সেরা একজন নাগরিক হন, আপনার কথা কিন্তু মানুষ শুনবে। ফর এক্সাম্পল আমি এই ৪৭ তমতে পুলিশ ক্যাডার সুপারিশপ্রাপ্ত হওয়ার পর আমি আজকে একজন স্যারের সাথে দেখা করতে গিয়েছি। স্যার ব্যাচ পড়ান। তো উনি আমাকে সবার আগে বললেন যে, "সুপ্ত আসো আমি পরিচয় করাই দেই তোমাদের সাথে।" মানে আমার স্টুডেন্টদের সাথে। মানে ব্যাপারটা আপনাকে এমন সিচুয়েশন ডিল করতে হবে যেখানে আপনি খুব আনএক্সপেক্টেড থাকবে যে আ মনে হবে যে আপনার তো কথা বলার তেমন কিছু নেই। আপনি যাবেন গিয়ে দেখা করবেন। কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনার কথা মানুষ শুনতে চাইবে। প্রত্যেকটা কথায় আপনার দিকে নজর থাকবে। তো এই নজরকে আপনি যদি প্রপারলি কি বলে যে আপনার একটা ইমেজের কিন্তু ব্যাপার আছে যে আপনি একজন বড় ক্যাডার বা আপনি বড় চাকরিজীবী। আপনি মানুষের সামনে কথা বলতে খুব নার্ভাস হচ্ছেন বা কথা বলার ক্ষেত্রে আপনার ভাষা আ খুব আঞ্চলিকতা চলে আসছে বা অন্যরকম হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটু দুঃখজনক ব্যাপার। তো এই দিকটা আপনি নিজের পার্সোনাল স্কিল থেকেই এইটা ইমপ্রুভ করার চেষ্টা করবেন যে কমিউনিকেশন স্কিলের দিকে এগিয়ে থাকা। এখন কথা কমিউনিকেশন স্কিল বাড়াবেন কেমনে? আমার ক্ষেত্রে এই কমিউনিকেশন স্কিলের বৃদ্ধির ক্ষেত্রে সবচাইতে যেটা কাজে দিয়েছিল সেটা টিউশন। এখন টিউশন মানে কি? আমি আমার টিউশন জার্নি শুরুই করেছিলাম প্রায় ৩০-৩৫ জন স্টুডেন্ট আমি কোচিংয়ে ক্লাস নিতাম। তো আমার এখনো স্পষ্ট মনে আছে আমি ১ম যখন কোচিংয়ে ক্লাস নিতে যাই, আমার টপিক ছিল বায়োলজি, কোষ বিভাজন। আমি বায়োলজি টিচার না, তারপরে এই টপিক পড়েছিলাম। তো ১ম এ মায়োসিসের যে প্রকারভেদ, এটা আমি ভুল বলেছিলাম। অ্যান্ড আমার স্পষ্ট মনে আছে আমার পা জাস্ট এত বেশি কাঁপছে যে আমি আমার নার্ভকে কন্ট্রোল করতে পারছি না। এরকম হচ্ছিল। এইটা মানে কি? এটা আপনার নার্ভাসনেস কাটানো। আমরা যারা বিসিএস এ মানে আছি, এরকম অনেক স্টুডেন্ট আছে বা অনেক বিসিএস ক্যান্ডিডেট আছে, যাদের এখনো ওই পা কাঁপার সিচুয়েশনেই আছে। মানে এখনো এটা খুব বেশি ইমপ্রুভ হয়নি। তো এই ব্যাপারটা বিল্ড করা কিন্তু অনেক বেশি জরুরি। আপনি যত মানুষের সামনে কথা বলবেন, তত বেশি এটা আপনার বিল্ড হবে। অ্যান্ড আমার স্যার একটা কথা বলতেন, আমার স্কুল স্যার, যে আপনার সামনে যদি কখনো মাইক ধরার অপশন থাকে, আপনি নিজের থেকে সেই মাইকটা ধরবেন। ধরে আপনি যেরকম পারেন আপনি কথা বলবেন। এই কথাটা যেটা হবে যে আপনার স্কিলটা অনেক বেশি ইমপ্রুভ হবে। অ্যান্ড আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচুর টিউশন করতাম, প্রচুর গার্ডিয়ানের সাথে আমাকে ডিল করতে হতো। তো মানুষের সাথে কথা বলার একটা অভ্যাস আগে থেকেই ছিল। আর আমার একটা কোর্স খুব কাজে দিয়েছিল। আমি এসএসসির পরে স্পোকেন ইংলিশ করতাম। এখানে আমি নিজের কমিউনিকেশন স্কিল বিল্ড করেছি এবং ভার্সিটিতে টুকটাক বিভিন্ন অর্গানাইজেশনে কথা বলতাম। এখানেও মানে আমার মনে হয়েছে যে আমি আ কি বলে যে এটা আমার একটু হলেও ইমপ্রুভড ছিল। অ্যান্ড স্পোকেন ইংলিশের কথা বললাম, আমি সাইফোর্সে স্পোকেন ইংলিশ কোর্স করতাম। সেখানে আমাদেরকে প্রপার শুদ্ধ ভাষা যেরকমভাবে বলা হয়, সেই ভাষা আমাদেরকে শেখানো হতো। সেই ভাষা থেকেই আমার প্রথমত আঞ্চলিকতা কিভাবে দূর করা যায় বা কোন ইয়েতে আমি কাজ করতে পারি, এগুলো আমার টুকটাক একটু আয়ত্ত আসে। তো এই ব্যাপারটা আপনারা নিজেদের ক্ষেত্রেও এপ্লাই করতে পারেন। আর আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, আমি আছি কিন্তু এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার ক্যাম্পাসে। আমার ক্যাম্পাসের স্টুডেন্টদের ক্ষেত্রে স্যাররা সবসময় বলতেন যে, "আমরা কমিউনিকেশন স্কিলে অনেক বেশি পিছিয়ে আছি।" আপনি জাস্ট সিম্পলি চিন্তা করেন আমাদের বাকৃবির যারা গ্র্যাজুয়েট, তারা কতটুকু নিজেদের অ্যাক্টিভিটি শো করে বা কতটুকু কমিউনিকেশনে খুব ভালো থাকে। এখানে সংখ্যা কিন্তু বেশ কম। আমি জানি না এই কালচারটা কেন একটু কম। বাট আমার মনে হয় যে এই দিকটা অনেক বেশি ইমপ্রুভ করতে হবে। আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে বাকৃবি স্টুডেন্টদের জন্য আপনার সবচাইতে সবার আগে পরামর্শ কোনটা? সেটা কমিউনিকেশন স্কিল বিল্ড করা। এটা আপনি যেভাবে করতে পারেন। আমাদের ক্যাম্পাসের পরিবেশ খুব ভালো। এখানে যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। কিন্তু নিজেদেরকে এক্সপ্রেস করতে হবে। নিজেদেরকে ওইভাবে গুছিয়ে নিতে হবে। তো এই ছিল পরামর্শ। কমিউনিকেশন স্কিল অনেক বেশি ইম্পোর্টেন্ট। সারমর্ম বলে দেই, এইটা ছাড়া চাকরি পাবেন বাট আপনার নিজের পার্সোনাল
প্রিফারেন্স, আপনার নিজের গোল যদি অ্যাচিভ করতে চান বা আপনার হচ্ছে ভালো লাগা, এই দিকটা চিন্তা করে হচ্ছে কমিউনিকেশন স্কিলে আপনার টপ ক্লাস হওয়া উচিত বা এটা নিয়ে হচ্ছে কাজ করা উচিত। তো আমার সাথে দ্বিমত হলেও হচ্ছে করতে পারেন, সেটা হচ্ছে কমেন্টে জানাবেন। অ্যান্ড কমিউনিকেশন স্কিল আপনার কেমন সেটাও হচ্ছে কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।